এখন আছি হচ্ছে আমরা আমাদের এলাকার মোড় হচ্ছে বাঘোল দোতলা সাগর এই পারে নারিকেল গাছগুলাতে এটাতে লেখা আলহামদুলিল্লাহ, এটাতে লেখা সুবহানাল্লাহ। আমাদের আনোয়ার ফাইভটা নিয়ে আই। এটা আমাদের হচ্ছে রায়ের ভুঁই, ঠিক আছে। এটা সরিষারি একটা জাত, আর এটা হচ্ছে মনে করেন যে খুব দ্রুত বড় হয়, এটা ঝোড় জঙ্গল কিচ্ছু মানে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ইটস মি গালিব ভাই, ঠিক আছে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কি রে এখন আছি হচ্ছে আমরা আমাদের এলাকার মোড় হচ্ছে বাঘোল দোতলা সাগর এই পারে, ঠিক আছে। আর আমরা এখন যাচ্ছি একটু আমাদের এই রাস্তাটা দেখাতে তোমাদের। এই রাস্তাটা নতুন নতুন হয়েছে তো, কিছুদিন হচ্ছে। আর রাস্তার সাইডে নারিকেল গাছগুলো আছে, ও অসাম লুক, ঠিক আছে। এই দেখাই তোমাদের, চলো। এই যে খুবই সুন্দর। আর আমাদের বাসা হচ্ছে আমাদের এই রেল লাইনের ওই পারে, যে দেখা যাচ্ছে ওই যে টাওয়ারটা মাঠে থেকে দেখাইলাম, এই যে ওই টাওয়ার। এই বিন্দে লাইন পার হয়ে এসে দিক দিয়ে চলে যাচ্ছে পুরা বাংলাদেশ জুড়ে এই টাওয়ার। আর আমার নানির ওদিকেও টাওয়ার, জানিস, আরুমবাড়ি। হোয়াট এ লুক, নারিকেল গাছগুলো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের নারিকেল গাছগুলাতে এটাতে লেখা আলহামদুলিল্লাহ, এটাতে লেখা সুবহানাল্লাহ, ওইটাতে লেখা, এটা মুছে গেছে লেখা, এটাতে হচ্ছে আল্লাহু আকবার। মানে প্রতিটা গাছে লেখা আছে, ঠিক আছে। এটাতে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাতে আলহামদুলিল্লাহ, এটাতে সুবহানাল্লাহ। যাই হোক, এটা করার কারণ হচ্ছে এটা মুসলমানের, এটা সারাদিনে কেউ আল্লাহর নাম নেয় নাকি, তার ঠিক আছে, এটা উল্টা পাশে লাগাই দিছে। এই যে অলরেডি এই পারে ধান লাগানো শুরু হয়ে গেছে। আর আমার ওইদিকে পানি ছাড়ি নাই এখনো। পানি যেদিন ছাড়বে ওই দিন থেকে আমরা গোসল করা শুরু করব। আমাদের মাঠের হচ্ছে সিজন বলো এটারে, শ্যালো নাকি শ্যালো, যাই হোক এদিক তো শ্যালো অলরেডি ছেড়ে দিছে। আর হচ্ছে আমাদের ইফতারির টাইম মনে হয় আর আধা ঘন্টা আসে। আমরা 10 মিনিট আগে বাসার দিকে রওনা দিব, সামনে দিকেই ঘুরে আস চলো, যেহেতু আমার ভিডিওটা লং করা লাগবে, ঠিক আছে। যাই যাচ্ছি মাগার আমাদের নারিকেল গাছ থামছে না, ঠিক আছে। নারিকেল গাছ একের পর এক আছে। তার উপরে রাস্তাটা হওয়ার পরে খুব সুন্দর লাগছে সাইকেল রাইডিং করতে। এর আগের যে অবস্থা ছিল, মানে এমনিতে চলাফেরাই যাইতো না গাড়ি নিয়ে। ছাপরি হ্যাঁ, হ্যাঁ এখানে ঠেকা ভাই, এখানে ঠেকা পাও দেবো এরপর। হ্যাঁ, এবার ব্যাগ দিব আমরা। আমাদের বাসা হচ্ছে লাইনের এই যে ওই পারে, চলো। গাড়ি ঘোড়াগুলো চলে আসছে। মানে আমাদের বাইক হচ্ছে 190 দিতে, আবার সেম বাইক যাচ্ছে, ঠিক না। এটি মনোটনের আর একটা ভাষা, এটি ফার্স্টে ভালো হইতো, চলতো না, বুঝলো। মনোটনই সে মনোটনের এটি কেক ফার্স্ট। হ্যাঁ, এটির হেডলাইটটা সুন্দর দিতে পারছিল না, তাই জন্য মডেলটা বেশি চললো না। হেডলাইট দিছিল একদম, মনে কর নর্মাল গাড়ির মতন কোনো লুক নাই। হ্যাঁ, মনে হয় যে ডিসকভার গাড়ি কিংবা পালসার গাড়ি। হ্যান্ডেলটাও ঠিকভাবে দিতে পারছিল না। এরা কিট বাইকালার মতন দিবে না, যে শুয়ে পড়ে থাকা চলাই নিয়ে এরাম হ্যান দেন। নর্মাল বাইকের মতন হ্যান্ডেল উষা এরাম চলানো লাগে। গাইস কি সুন্দর ওয়েদার দেখেন, বিকাল টাইম তো খুব সুন্দর, পারফেক্ট। আর ওই যে আমাদের এলাকা ওই দিকে
চলো সোজা পাড়া। এই রাস্তাতে গেলে হচ্ছে আমাদের বাসায় এলাকা। না 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 আমরা নিয়ে আসছি আমাদের আনোয়ার ভাই, নামই আসছে স্যার বেড়ে আসি কি ঘাটি আছিস। হয় তা কাটতে হয় এগুলো হচ্ছে। এটা আমাদের হচ্ছে রায়ের ভুঁই, ঠিক আছে? এটা সরিষারি একটা জাত, আর এটা হচ্ছে মনে করেন যে খুব দ্রুত বড় হয়। এটা ঝোড় জঙ্গল কিচ্ছু মানে না। এই যে দেখাই যাচ্ছে পুরা ভুঁই, এখানে 1 বিঘি জমি আছে, ঠিক আছে? আর এগুলা পাকিস নাকি দেখা যাক না, এখন তেমন ভাবে পাকি না। এটা হচ্ছে পাকলে পারে পাকছে আপনার ওই সাইডে পাকছে কিছুটা, আর এই সাইডে এখনো কাঁচা আছে। তার মানে এদিকে কাটতে কাটতে এদিকে ঠিক হয়ে যাবে, পেকে যাবে। যে গাইজ আমাদের ভুঁইয়ের পাশ দিয়ে দেখেন কি সুন্দর করে বেগুন গাছ লাগানো। অনেক সুন্দর সুন্দর বড় বড় বেগুন হয়েছে। আর এটা হচ্ছে এখন গাইজ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ওই যে এই ঈদগাহ ময়দানে আগে আমরা নামাজ পড়তে আসতাম, ঈদের নামাজ। আর ওইদিকে হচ্ছে আমাদের এলাকা। হ্যাঁ কি ভাই ফোকাস দিলিগা ক্লিয়ার। আলট্রা ওয়াইড চলছে তো, আপডেট দেওয়ার পর আরো ক্যামেরা নষ্ট হয়ে গেছে। কি দেখতে যে আপডেটটা দিছিলাম। যাই হোক গাইজ আমাদের ভুঁই দেখা হয়ে গেছে। চলো এখন আমরা বাসার দিকে যাবো, যেহেতু আর সময় না, ইফতারের তাড়াতাড়ি ইফতারের টাইম হয়ে যাবে, ঠিক আছে? আরে ভাই এটা তো ভিডিও কি লাগে জানিস, আমি যেখানে টাইম দেখিস ওখানে আমার একটা হাতেও ভরিছিলি না, খালি আমি দেখাই আর কয় দিই। হ্যাঁ এই যে আমাদের আনোয়ার ফাইভটা নিয়ে আইস সামনের দিকে। স্ট্যাবিলিশ ক্যামেরা আছে, এটি ভালো বুঝলে এটির। হ্যাঁ 2D ক্যামেরা স্ট্যাবিলিশ, এই জন্য এইটাই। হ্যাঁ এর জন্যই বিষয়টাও ভালো লাগে, একটু কাঁপে না। OnePlus-এর 3D সাইড ডি স্ট্যাবিলিশ, পিছে 3D স্ট্যাবিলিশ, সামনেরটাও স্ট্যাবিলিশ। সামনের ক্যামেরাও কাঁপে না। হ্যাঁ ওই ক্যামেরা আইফোনের সামনে ক্যামেরাও স্ট্যাবিলিশ। হ্যাঁ 15 ওটা। আর গাইজ এখন আমরা যাব হচ্ছে আমাদের এলাকার ওই দিক দিয়ে ঘুরে ফিরে, যেহেতু আমাদের ভিডিওটা লং করা লাগবে, ঠিক আছে? যার জন্য আমরা ঘুরে ফিরে যাব। চলো এটা হচ্ছে আমাদের হাদি কাকুর কুসুরের ক্ষেত। এমনিতেও তো গাড়ি নিয়ে আইসিস না? পাইছিল পালি পাড়াই ভালো ভাই। হুন্ডা তেল পরে যা অসহায় লাগে, জীবনটাই বেদনা। আরে আরো লোকজন কাছে সামনে দোকান সামনে কাছে থাকে না, আরো খারাপ লাগে। তাহলে সেদিন কাকুর হুন্ডা মল্লিক করা নিয়ে যায়, মল্লিক মানে মেনে যাচ্ছিলাম আমি বাজার স্কুলের সামনে তেল দিয়ে গেলে আর গাইজ যখন মনে করেন যে হুন্ডা নিয়ে বের হওয়ার পরে কোনো অচেনা এলাকায় গিয়ে হুট করে ফাঁকা রাস্তাতে তেল ফুরে যায়, তখন থাকে না পকেটে টাকা, তখন যে নিজেকে এতই অসহায় মনে হয় বলার বাহিরে, ঠিক আছে? আর না ভাষা খারাপ করিস কেন মুন্না ভাই? অ্যাভেঞ্জারটা দিলে এতক্ষণ সারাঘাটে গিয়ে সুন্দর করে ভিডিও বানাইতাম। কি করার, যেহেতু গাড়িটা দিতে পারলো না, তাই আমাদের এই যে আনোয়ার 5টা নিয়ে ভিডিও করছি। আর আমার
গলার জোর কমে গেছে, কারণ রোজা ধরে গেছে মনে হয়। উফ, এই যে আমরা চলে আসছি মাঠের রাস্তায়। চলো, আর এই যে আমাদের আনবিকের চুল্লি, সব টাওয়ারের আসছে, এই যে চুল্লি দেখা যাচ্ছে ওই দিক থেকে এসে আমাদের এলাকাতে ঢুকে টাওয়ারে এবার আসিবেরা উঠছিল। এই যে এটা, এই যে বাতির পার বসেছিল। শান্তি শান্তি। চুল তোর বড় হচ্ছে না কে ভাই? সেদিন 1 মাসও হয়নি কাটা, ওটাই তো, যে চুল ছিল এখন চুল বড়ই হচ্ছে না, কত স্লো। যে বড় ছিল ওই বড় হবে না, মনে করে একটা কাটিং আছে। হ্যাঁ, আস্তে আস্তে যে বড় ছিল ওই বড় হবে না, একটা সাইজ আসবে না। প্রথমে 1 মাস দেখবো তোরেও চুল। গাইজ আমি চুলটা রাখছি, ঠিক আছে, যে পিছন দিয়ে রাখছি, পিছন দিয়ে একটু বড় বড়ই মনে হচ্ছে, মাগার বড় হচ্ছে না, কি বলবো। এটা বড় চুল বড় হইতে আমার সময় লাগবে যত সম্ভব 6 মাস। এই বছরটা যদি আমি রাখতে পারি তাহলে আমার চুলের সাইজ চলে আসবে। 26 সালে গাইজ সর্বপ্রথম ছিল বাংলাদেশে ছাপরি বাইক হিসাবে 4V, ঠিক আছে, 4V। চোখে পোকা পড়ছে রে ভাই, চল চল চল। যাই হোক, 4V ছিল ছাপরি বাইক হিসাবে, অ্যাপাচি 4V 160cc। এটা হচ্ছে 2018 সালের পর থেকে এটা মানে কমন হয়ে গেছে মানুষের কাছে। আর এটার হচ্ছে বাজেট হিসাবে বাইকটা খুবই ভালো, যার কারণে এটার বাইকটা ভালো, কিন্তু মাগার এই বাইকটা যারা কিনে বা যারা রাইড করে ওরা হচ্ছে ছাপরি বানাই দিছে এই বাইকটা, ঠিক আছে। তারপর এই বাইকটা ছাপরি হওয়ার পরে এখন বর্তমানে যে বাইকটা আসছে সুজুকি মনোটন, এই বাইকটারে বানাই দিচ্ছে ছাপরি, ঠিক আছে। ওই 4V-রে ছাপরি বানাই ভরে নাই, এবার মনোটনরেও ছাপরি বানাই দিছে। মানে কি বলবো, হ্যাঁ, এই বাইক দুইটারা মান সম্মানই রাখে নাই। সব গরিবেরা গরু বেচে, কিডনি বেচে, জমি বেচে এই বাইকগুলা কেনে, আর বাইকগুলার ছাপরি মডিফাই করে ছাপরি বানায়। তার বাদে এই বাইকগুলা কিন্তু খুবই সুন্দর, বাইকগুলা রাইড করেও মজা আছে। মাগার এরা ছাপরিরা এমনভাবে এটারে ছাপরি বানাই দিছে, বাইকটার রোডে দেখার মতন নাই। যেই বাইকটারে দেখবে সেই ছাপরি বলে দিবে, এটাই বাস্তব। হ্যাঁ, তো খুব পপুলার গাড়ি, মসজিদে বলে নামাজ পড়া ইত্যাদি দেয়, তেমন ভাই কিছু করে না। মসজিদটা হলে পারে ভালোই হবে, ঠিক না? আসসালামু আলাইকুম, ভালো আছো ভাইয়া? এই যে মসজিদ রানিং হয়ে গেছে, এটাও সুন্দর হচ্ছে। আমার এটা একদম তয়ের। চলো, কি লুক প্যান্টের হেকার, মনে যাচ্ছ? কি অবস্থা কাকু? কি কাজ সব তোমার পারে, যে মুড়ির টিন আলার বাড়ি আড়ি, এটা আয়ো আসতো। কিরকম, চলো। এই রাস্তায় আসতে এখন অস্থির হয়ে যাবো, কথা কওয়ার মতন কিছু নাই। আচ্ছা, এই চুল নিতে কি ধুম কি ধুই হবে তাহলে বল? বায়ু দূষণ 24 ঘন্টা লাগাইতে, বায়ু দূষণ বৃষ্টি বৃষ্টি হবে না, খালি ফসল টসল সব নষ্ট। যেসব জেলায় ফাটেছে পুরা জেলা নষ্ট হয়ে গেছে। ফাটা বিল্লা ধুমির একটা প্রকৃতি ঠিকভাবে আমাদের। আর গাইজ আজকে হচ্ছে রমজান মাসের 3য় রোজা, ঠিক আছে, এই 4র্থ রোজা।
অলরেডি 3টা রোজা চলে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই রোজাটাও চলে যাবে। আর মনে হয় 1-8 ঘন্টা আছে, 6টা 12 আজকে ইফতার। চলো আর কথা হইলো গান মনে পড়ছে না। আর আজকের ভিডিওতে হচ্ছে আমরা মনে করেন যে আমাদের এলাকার পাশ দিয়ে মাঠ এলাকা দিয়ে ঘুরবো, এটা তোমাদের ভিডিও করে দেখাবো। চলো এরকম করলেও দেখার মতনই আছে। সামনে জায়গা রাখলে, সামনে একটা বড় জায়গা রাখলে। হ্যাঁ, সামনে জায়গা না রাখলে ভালো লাগে না। বাড়ি করার ইচ্ছা শেষটা হচ্ছে, জমি লাগবে, নাম বাগাবো। সামনে জায়গা রাখবো, যাই কইছে পিছে বাড়ি হবে, রাজকীয় বাড়ির মতন লাগবে। এই বাবু আজকে ও তোর কাহিনী মাজার ডাক কিনা দে। হ্যাঁ হ্যাঁ গাইজ, এখন আমরা আছি হচ্ছে আমাদের এলাকা থেকে প্রায় 3 কিলোগ্রাম দূরে, ঠিক আছে। আর এখন এখানে বিকালের ভিউটা দেখো, ওয়াও। এইদিকে ক্যামেরাটা ঘুরে এলামই না, ওয়াও। এইদিকে আমাদের হচ্ছে কি, এদিকে জানো, হ্যাঁ সিদ্ধি বাবার হচ্ছে হ্যাঁ, এখানে আমার বন্ধু যে রিয়াদ মাঝে মাঝে আসে। এখানে কি করো? এখানে একটু বাবারে দর্শন করতে আসি, একটু মাঝে মাঝে হাত ডলা লাগে। হাত গলা মানে ডাইরেক্ট কলকি, জয় হোক। জয় গুরু বলে আর বসান দেয়।